হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বলো তো ফ্রেন্ডস, আমি এখন কোথায় আছি? দেখো জায়গাটা। আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা বলতে পারো কিনা জায়গাটার নাম। আশা করি অনেকেই বলতে পারবে, আবার অনেকেই হয়তো পারবে না। বলতে পারলে না তো? এটা বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি এসেছি। দেখো বন্ধুরা, আমরা এখন এসে গেছি বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে অনেক কিছু কাজকর্ম হয়েছে বাড়ির মধ্যে। বাড়িগুলো তো অনেক পুরনো ছিল, তো সেই হিসাবে যেমন মেনটেন করার জন্য রিপেয়ার করা, অনেক কিছু রিপেয়ার হয়েছে, পরিবর্তন হয়েছে। তবুও তো মানে এখানে দাঁড়িয়ে যে ফিলটা হচ্ছে, এখানে উনি থাকতেন একটা সময়, ওনার বাড়ি। হ্যাঁ, আমরাও যেমন বাড়িতে থাকতাম সেরকম উনিও থাকতেন। দেখাচ্ছি আস্তে আস্তে। বিদ্যাসাগর মহাশয়ের কিছু বইয়ের কালেকশান। আপনার ওই বয়স্ক যেমন মানুষের দাঁত পড়ে যায় না, তো সেরকম এটা একটা দাঁত, আর্টিফিশিয়াল দাঁত। এটা এটা ভিজিটিং কার্ড। এখন অ্যাকচুয়ালি তখন তো আর ওই নর্মাল এখন পেপার প্রিন্টিংয়ের ব্যবস্থা ছিল না, তো তখন এই তামার ছিল এটা না? তামার, হ্যাঁ তামার, এতে ওই হাতে করে খোদাই করে লেখা হতো আর কি। হুঁকার বৈঠক ছিল এটা, হয় কি? হুঁকার বৈঠক মানে ওই হুঁকা রাখা হতো। আর এটা ওনার নিজের হ্যান্ডরাইটিং ছিল। হ্যাঁ, এটা নিজের হ্যান্ড রাইটিং। দেখো বন্ধুরা, তোমরা বিদ্যাসাগর মহাশয়ের নিজের হাতের লেখা দেখতে পাচ্ছ, মানে জাস্ট বাবা যায় এটা। আজকের সময় তো কম্পিউটারে ক্যালিগ্রাফি করে এরকম করে লিখতে পারা যাবে না। সেটাই, হাতের লেখাটা কত সুন্দর। এটাও ওনার হাতের লেখা। এটা এটা মানি ব্যাগ অ্যাকচুয়ালি, ওনার ব্যবহার করা পেপারের মানি ব্যাগ। এটা অ্যাকচুয়ালি চামড়ার তৈরি মানি ব্যাগ ওটা। আর এটা হলো যে এমনি পেপার ওয়েট, মেটালের তৈরি। আর এটা কি, আচ্ছা এটা অ্যাকচুয়ালি মানে এখানে অ্যাকচুয়ালি এটা লেখা আছে ধাতু নির্মিত বাতি নির্বাপনী। বলো দেখি বাতি নির্বাপনী মানে কোনটা? মানে ওই মোমবাতি জ্বলতো, তো তাকে নেভানোর জন্য এটা ব্যবহার হতো। নেভানোর জন্য এটা? হ্যাঁ কীভাবে নেভাতো? হ্যাঁ, তাহলে এটা একটু দেখতে হবে আর কি কী কোথায় লাগছে। এইগুলো বিদ্যাসাগর মহাশয় ওনার সংগৃহীত প্রবাল কিট আর কি, মানে এগুলো করালো আর কি, সমুদ্র থেকে পেয়েছে, উনি কালেক্ট করে রেখেছিলেন আর কি।
এটা ওনার মানে কম বয়সকালীর ছবি, যদিও এই ছবিটা আমি মানে কখনোই দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম। কম বয়সে খুব ভালোই দেখতে ছিলেন। তো এখানে আমরা দেখবো এটা মেবি হয়তো কলেজের, ওনার কলেজের ফটো না বাড়ির ফটো বোধহয় এটা, যদিও এখানে কোনো কিছু মেনশন নেই। তো এটা অ্যাকচুয়ালি ট্যাঙ্ক, তখন তো অ্যাকচুয়ালি আলমারি ছিল না, ট্যাঙ্কের আগে সব জিনিসপত্র ব্যাটারি ছিল না, এটা ব্যাটারি ছিল না। বিদ্যাসাগর মহাশয় এবং ওনার স্ত্রী ওনাদের একসাথে এই ফটোটা রয়েছে। এটা সাধারণত হাতের বানানো photo। হ্যাঁ, এটা পেন্টিং করা, এটা পেন্টিং করা। এটা শিল্পী ছিলেন শ্যামল প্রামাণিক। তো উনি ধাপাতে থাকতেন, উনি করেছেন। এটা হলো যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ভগবতী দেবী বাই শ্যামল প্রামাণিক। এটা বিদ্যাসাগর স্মৃতি মন্দির। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি 1940 সালে এটা উদ্বোধন হয়েছিল, এটা যেটা আমরা দেখছি এই মুহূর্তে। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সভাপতি বিনয়রঞ্জন সেন, মেদিনীপুর জেলা শাসক। আমরা দেখতে পাচ্ছি 1940 সালে বিনয়রঞ্জন সেন মেদিনীপুরের জেলা শাসক ছিলেন, মানে ইংরেজদের আমলে 1940 সাল, মানে তখনও 7 বছর বাকি আছে স্বাধীনতাতে। তখনও পর্যন্ত কিন্তু আমাদের মানে ভারতীয় একজন বাঙালি যিনি কিন্তু অ্যাজ এ জেলা শাসক হিসেবে পোস্টিং ছিলেন সেই মুহূর্তে। এবং এটা যখন উদ্বোধন হয়েছিল, এটা রামানন্দ চট্টোপাধ্যায় এবং উনি এটার প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন আর কি। তো সেই সময়তে মোটামুটি এত বড় এফেক্ট ছিল পশ্চিম মেদিনীপুরে, বিশেষত যে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক পর্যন্ত বাঙালি রাখতে হয়েছিল সেই সময়তে, মানে এর 7 বছর আগে, স্বাধীনতা 7 বছর আগে। এটা 2018 তে তার আগে এসেছিলাম, তখন ছিল না এটা তখন। এই বাড়িগুলো সব নতুন হয়েছে, এগুলো হয়তো এর মানে 2018 তে হয়েছে। এর বদলে আগে যেগুলো ছিল সেগুলো তো মাটির বাড়ি ছিল। তো এগুলো আবার নতুন করে, কারণ মাটির বাড়ি কতদিন আর সেটা টিকবে, তো সেটার বদলে সেটাকে ভেঙে হয়তো ভালো করে এগুলো বানিয়ে, যাতে এগুলো অনেক দিন টিকে এবং মানুষজন দেখতে পারে পরে, মানে ভবিষ্যতে অনেক দিন ধরে দেখতে পারবে বাড়িগুলো, এবং এগুলো আবার পরে রিপেয়ার করা যাবে। এটা একটা খুব সুন্দর আর্ট। 1853 খ্রিস্টাব্দে বেশি এটা actually- বঙ্গবিদ্যালয়। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা আর্ট, যেখানে কিনা এটা 1853 সালের ঘটনা। তো একটি বালিকা বিদ্যালয়ে নৈশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন, মানে অ্যাকচুয়ালি যেহেতু সেই সময়কার মহিলারা মূলত পড়াশুনো করতো না এবং কাজকর্মে ব্যস্ত থাকতো, দিনের বেলা কাজকর্ম থাকতো, তো এই জন্যে বিদ্যাসাগর মশাই এটা রাত্রিবেলা একটি স্কুল খোলেন, যাতে মেয়েরাও শিক্ষিত, মানে মেয়েরাও পড়াশুনো করতে পারে, সারাদিন নিজেদের কাজ করে রাত্রিবেলা পড়াশোনা করতে পারে। এটা ভালো উদ্যোগ। তো এটা
খুবই ছোঁয়াচে রোগ, মানে এবং একটা ভয়াবহ রোগ বলে মানুষ মানত। সেই সময় কলেরা রোগীদের তো মানে আশেপাশে পর্যন্ত মানুষ থাকতো না। সেখানে বিদ্যাসাগর মহাশয় একটা কলেরা রোগীকে, এবং বর্ধমান জেলার কালনার পথে একটা কলেরা রোগীকে মানে কোলে তুলে নিয়ে চিকিৎসার জন্য তাকে নিয়ে ছুটছেন। না এমনই উনি দয়ালু মানুষ ছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের বাড়ির একদম বাইরেই, গেটের বাইরেই জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট ছোট হলেও খুব সুন্দর একটা পার্ক রয়েছে, যেখানে হ্যাঁ, তো এখানে মানুষজন এবং বাচ্চারা এসে খেলতেও পারবে, সময় কাটাতে পারবে। ভালো লাগছে এই জায়গাটা, সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন জায়গাটা, মেনটেন্স করছে। এখানে কিছু কর্মী আছে যারা মেনটেন্স করছে এটা। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। নেক্সট হচ্ছে আবার নিউ ব্লকে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।